কেউ বলে ব্রয়লার মুরগি, কেউ বলে পোলট্রি মুরগি। যাই হোক, এক একজন এক এক রকমের নাম বলে। কালা ভুনা বলতে কিছুই নাই, আসলে রান্নার উপরই কালা ভুনা হয়। আমি যেভাবে রান্না করছি অবশ্যই রান্নাটা একটু খেয়াল করে দেখবেন। একদম কোনো খরচ নাই, ঘরের মশলা দিয়ে কালা ভুনা বানিয়ে ফেলবেন। যারা কখনই মুরগি খেতে পছন্দ করেন না, আমার মতো রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো না লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে আপু কী রান্না করছেন, মজা লাগছে না। শুধু আদা রসুন একটু গরম মশলা দিয়ে রান্না শুরু করবেন, আর কয়েকটা রসুন, এটা হলো অপশনাল। আমার কাছে আবার রসুনটা ভালো লাগে, অনেকেই পছন্দ করে না। আমি যে কোনো মাংস রান্না করলে আমি একটু রসুনটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে যখন আমি মাংসটা দিয়েছিলাম তখন কিন্তু আমি পেঁয়াজটা কম দিছি, আর এখানে বড় বড় একটা পেঁয়াজের 4 ফালি করে দিয়েছি। একটু পেঁয়াজটাও দাঁতের নিচে পড়বে, ভালো লাগবে খেতে। এই তো কালা ভুনা হয়ে গেছে, আস্তে আস্তে জাল দিয়েছিলাম। আর এখন কিন্তু কালারটা একটু এরকমের হয়েছে, যখন ঠান্ডা হবে একদম কালো কালো হয়ে যাবে। ঘরোয়া মশলায় কম খরচে মুরগির কালা ভুনা করে ফেলবেন, গরম ভাতের সাথে খাবেন, পোলাওয়ের সাথে খাবেন, সেই স্বাদ।